আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহ। মনটা বেশি ভালো নাই। কারণ হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে প্রায় 98% মুসলিম বসবাস করে। এই 98% মুসলমানের ভিতরে 90% মুসলমান ঠিক মতো নামাজ তো দূরের কথা, সূরা ফাতিহাটাও ঠিক মতো বলতে পারে না, আলহামদু সূরাও ঠিক মতো বলতে পারে না। সেখানে শত শত ভুল হয়। এখন লজ্জার বিষয় হচ্ছে যে আমরা আমাদের বাচ্চাদেরকে কি করি, প্রাথমিকভাবেই স্কুলে ভর্তি করে দেই, তাকে বাংলা ইংরেজি শিখাই, তাকে আরবির দিকে প্রাধান্য দিচ্ছি না। কিন্তু আপনাদের উচিত একটা বাচ্চার প্রাথমিকভাবে নুরানি শিক্ষা দেওয়া। সেখানে তার হাতের লেখাও সুন্দর হয়, তার পড়াও সুন্দর হয়, বিশেষ করে সে কোরআন শিখতে পারে। আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে যে সে অন্তত সূরা ইয়াসিন তো পড়তে পারবে। তা আমরা এখন সেটা করি না। আমরা এখন বাচ্চাকে ঘুম থেকে উঠাই সকাল 9টা বাজে, তারপর তাকে স্কুলে পাঠাই, তারপর তাকে ক্লাসে পাঠাই। না, এটা করবেন না। তাকে সকালে কোরআন হাতে নিয়ে মসজিদে পাঠিয়ে দিবেন, তাকে মক্তব শিখাবেন, তাকে নুরানিতে ভর্তি করবেন, তাকে নুরানি শিখাবেন। ইনশাআল্লাহ আপনার বাচ্চা একজন মানুষের মতো মানুষ হয়ে বের হবে। আর যদি আপনি এগুলো না করেন, মনে রাখেন একসময় আপনার জন্য বৃদ্ধাশ্রম ওপেন হয়ে থাকবে। সেখানে আপনার যেতেই হবে যদি আপনার বাচ্চা কোরআন না জানে। অবশ্যই মনে রাখবেন ইনশাআল্লাহ।